প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের আলোচনার বিষয় অনুশীলনী ৭.২ থেকে সরল সমীকরণ ৬, ৭ ও ৮ নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। ৬ নম্বর প্রশ্ন, তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 63 হলে সংখ্যা তিনটি বের করো। মনে করি প্রথম ক্রমিক সংখ্যাটি এক্স, তাহলে দ্বিতীয় ক্রমিক সংখ্যাটি হবে এক্স প্লাস ওয়ান এবং তৃতীয় ক্রমিক সংখ্যাটি হবে এক্স প্লাস টু। যেহেতু প্রথম ক্রমিক সংখ্যাটা আমরা এক্স ধরেছি, তাহলে পরের গুলো এক করে যোগ হবে। তাহলে এক্স প্লাস ওয়ান লিখেছি, পরেরটা এক্স প্লাস টু। প্রশ্ন মতে আমরা লিখতে পারি, প্রশ্ন মতে এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু ইকুয়াল 63। যেহেতু তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি দিয়ে আছে 63, তাই এখানে দেখো এই প্রথম ক্রমিক সংখ্যা লিখেছি প্লাস দ্বিতীয় ক্রমিক সংখ্যা প্লাস তৃতীয় ক্রমিক সংখ্যা ইকুয়াল 63। এবার এই বন্ধনী মুক্ত করলাম, তাই দেখো। আর এখানে দেখো, এই যেহেতু এটা সমীকরণ আকারে আছে, এখানে সমান চিহ্ন আছে, তাই এখানে বা লিখেছি, বা এই এক্স লিখলাম, এখানে বন্ধনী মুক্ত করলাম, এক্স প্লাস ওয়ান, এখানে এক্স প্লাস টু ইকুয়াল 63। এবার দেখো এক্স আছে, এখানে এক্স এর পূর্বে প্লাস চিহ্ন, এখানেও প্লাস চিহ্ন, এখানেও প্লাস চিহ্ন, তাহলে এখানে হবে 3x প্লাস, দেখো এখানে প্লাস ওয়ান আছে, এখানে প্লাস টু আছে, তাহলে যোগ করলে পাবো প্লাস 3 ইকুয়াল 63। এবার দেখো এখানে বাম পক্ষে প্লাস 3 আছে, তাই আমি এখানে মাইনাস 3 নিয়েছি, ডান পক্ষ মাইনাস 3 নিয়েছি, উভয় পক্ষ হতে 3 বিয়োগ করে। তাহলে এখান থেকে দেখো এখানে থাকলো 3x, আর এই প্লাস 3 মাইনাস 3 বাদ হয়ে গেল, আর 63 থেকে 3 মাইনাস করলে 60 পাবো। এবার দেখো, যেহেতু এক্স এর সাথে, এখানে এক্স হলো চলক, এই এক্স এর সাথে 3টা গুণ আকারে আছে, তাহলে উভয় পক্ষকে আমি 3 দ্বারা ভাগ করব। 3 দিয়ে ভাগ করে 3 বাদ হয়ে যাবে, তাহলে এখানে থাকবে এক্স, আর এই 60 কে 3 দ্বারা ভাগ করলে 20 পাবো। এক্স ধরেছিলাম আমরা প্রথম ক্রমিক সংখ্যা, তাহলে প্রথম ক্রমিক সংখ্যাটি হলো 20, দ্বিতীয় ক্রমিক সংখ্যাটি হবে 20 প্লাস ওয়ান, 21, এবং তৃতীয় ক্রমিক সংখ্যাটি হবে 20 প্লাস টু ইকুয়াল 22। তোমরা দেখো যে এখানে 20, প্রথম সংখ্যাটি 20, দ্বিতীয় সংখ্যাটি 21, তৃতীয় সংখ্যাটি 22। এখানে কিন্তু পরপর সংখ্যা তিনটি আসছে, এবং এই সংখ্যা তিনটি যদি তুমি যোগ করো, আবার কিন্তু 63 পাবে। তোমরা অ্যান্সারটা লিখবে, তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে 20, 21 ও 22। 7 নম্বর প্রশ্নের সমাধান দেখো, দুটি সংখ্যার যোগফল 55 এবং বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান, সংখ্যা দুইটি নির্ণয় করো। এখানে দেখো দুইটি সংখ্যার যোগফল বলছে 55 এবং বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান। মনে করি বড় সংখ্যাটি এক্স, তাহলে ছোট সংখ্যাটি হবে 55 মাইনাস এক্স। যেহেতু এখানে দুইটি সংখ্যার যোগফল 55 আছে, তা আমরা একটি সংখ্যা বা বড় সংখ্যাটি যদি এক্স ধরি, তাহলে এই 55 থেকে যদি এক্স মাইনাস করি, তাহলে অপর সংখ্যা বা ছোট সংখ্যাটি পাবো। প্রশ্ন মতে দেখো এখানে উদ্দীপকে বলা আছে বড় সংখ্যাটির 5 গুণ। বড় সংখ্যা আমরা এখানে ধরেছি এক্স, তার 5 গুণ মানে 5 গুণ 5x ইকুয়াল ছোট সংখ্যাটির, এখানে দেখো লেখা আছে যে ছোট সংখ্যাটির 6 গুণের সমান। তাই এখানে দেখো ছোট সংখ্যাটি আছে আমাদের 55 মাইনাস এক্স, তার সাথে এই 6 গুণ মানে 6 গুণ। এবার দেখো এই বা 5x ইকুয়াল এই 6 দিয়ে 55 কে গুণ করলে 330 হবে, আর মাইনাস এই এক্স আর 6 গুণ করলে 6x। এবার দেখো বা এই প্লাস 5x এই থাকলো, আর ডান পক্ষে এই যে মাইনাস 6x আছে, এটা বাম পক্ষে নিয়ে আসলাম, এটা প্লাস 6x হলো ইকুয়াল 330। পক্ষান্তর করে মানে ডান পক্ষের এই মাইনাস 6xটা বাম পক্ষে নিয়ে এলাম। দেখো এই দুইটা যোগ করলে আমরা পাবো 11x ইকুয়াল 330।
উভয় পক্ষকে 11 দ্বারা ভাগ করলাম, ভাগ করলে দেখো এখান থেকে 11 বাদ হয়ে গেল, এখানে থাকলো এক্স, আর এখানে ভাগ করে আমরা পেলাম 30। এক্স ধরেছিলাম আমরা বড় সংখ্যাটি, তাহলে আমরা বড় সংখ্যাটি পেলাম 30। অতএব ছোট সংখ্যাটি এই 55 মাইনাস 30 ইকুয়াল 25। তাহলে বড় সংখ্যাটি হলো 30 এবং ছোট সংখ্যাটি হলো 25। দেখো এই দুইটা সংখ্যা যোগ করলে কিন্তু আবার সেই 55 পাবে। এবার দেখো 8 নম্বর প্রশ্নের সমাধান। গীতা, রীতা ও মিতার একত্রে 180 টাকা আছে, তিনজনের এই টাকাটা আছে। রীতার চেয়ে গীতার 6 টাকা কম, মানে 6 টাকা কম, ও মিতার 12 টাকা বেশি আছে। এখানে দেখো কার সাথে কার টাকার সাথে কার টাকার সম্পর্ক, তোমরা এটা একটু ভালো করে বোঝো। যে রীতার চেয়ে মানে রীতার যে টাকা আছে তার চেয়ে গীতার 6 টাকা কম। তাই দেখো আমি এখানে লিখেছি, মনে করি রীতার আছে এক্স টাকা, তাহলে গীতার আছে এক্স মাইনাস 6 টাকা, যেহেতু বলেছে গীতার 6 টাকা কম আছে। অতএব মিতার আছে এক্স প্লাস 12 টাকা। এখানে দেখো বলছে মিতার 12 টাকা বেশি আছে। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে এক্স, এই এক্সটা হলো রিতার টাকা, এক্স মাইনাস 6 এটা হলো গীতার টাকা, প্লাস এক্স প্লাস 12 এটা হলো মিতার টাকা। এই দেখো এই যে তিনজনের টাকার যোগফল উদ্দীপকে দেওয়া আছে 180। তাহলে এখানে আমরা বা লিখবো, আর এখানে দেখো এই এক্স লিখলাম, আর এখানে এই বন্ধনী মুক্ত করলাম, এক্স মাইনাস 6 প্লাস এক্স প্লাস 12 ইকুয়াল 180। এখানে দেখো এই এক্স এর পূর্বে কোনো চিহ্ন নাই, তাহলে এটা প্লাস চিহ্ন ধরবো, প্লাস এক্স, এখানেও প্লাস এক্স, এখানেও প্লাস এক্স, তাহলে যোগ করলে 3x হবে। আর এখান থেকে দেখো এই প্লাস 12 থেকে মাইনাস 6, মানে 6টা মাইনাস হবে, তাহলে এখানে থাকবে প্লাস 6 ইকুয়াল 180। এবার দেখো এখানে প্লাস 6 আছে, তাহলে উভয় পক্ষ থেকে আমি যদি 6 বিয়োগ করি তাহলে এই 6টা বাদ হয়ে যাবে, তাই দেখো প্লাস 6 মাইনাস 6 বাদ হয়ে গেল, এখানে থাকলো 3x, আর এখানে মাইনাস করে আমরা পেলাম 174। উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে, যেহেতু এখানে 3x আছে, x এর সাথে এই 3টা গুণ আকারে আছে, তাই উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করলাম। ভাগ করলে দেখো এখানে থাকলো x, আর এখানে ভাগ করে পেলাম 58। এই এক্সটা আমরা ধরেছিলাম, এক্সটা রিতার টাকা ধরেছিলাম, তাহলে রিতার আছে 58 টাকা, তাহলে গীতার আছে এক্স মাইনাস 6 টাকা, মানে এই এক্স এর মানে এখানে 58 পেয়েছি, সেটা থেকে এই 6 মাইনাস করলে 52 টাকা পাবো। আর মিতার আছে এই যে এক্স প্লাস 12 ছিল, তো এক্স এর মান পেয়েছি 58, তার সাথে 12 যোগ করলে পাবো 70 টাকা। তাহলে অ্যান্সারটা লিখবে, রিতার আছে 58 টাকা, গীতার আছে 52 টাকা, এবং মিতার আছে 70 টাকা। আর তোমরা যদি এখানে এই যে 58, 52 এবং 70 যোগ করো, তাহলে কিন্তু সেই 180 টাকায় পাবে। বন্ধুরা, সকলকে ধন্যবাদ।